তো আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম পেয়ার অফ স্ট্রেট লাইনস এর কয়েকটা থিওরি দেখেছিলাম, তার মধ্যে এটা ছিল একটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি অলওয়েজ রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইনস থ্রু দ্য অরিজিন। এটা আমরা প্রমাণ করেছি এবং সেই ইকুয়েশন দুইটা যে দুইটা স্ট্রেট লাইন নির্দেশ করে বললাম, সেই স্ট্রেট লাইন দুইটা যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এই যে 2 tan থিটা সমান 2 √h স্কয়ার মাইনাস ab ডিভাইড বাই a প্লাস b, এটা আমরা দেখেছিলাম। একই সাথে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি এন্ড কন্ডিশন অফ কোইন্সিডেন্স, এটাও আমরা দেখেছিলাম। এবং তাদের বাইসেক্টরের ইকুয়েশন, এই যে হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, আমরা জানি এই দুইটা ইকুয়েশন রিপ্রেজেন্ট করে মূলবিন্দুগামী দুইটা সরলরেখা। তাদের বাইসেক্টরের ইকুয়েশন আমরা দেখেছিলাম যে এই ইকুয়েশনটা আসে, এবং বাইসেক্টরের ইকুয়েশনটাও কিন্তু আবার হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তো আমরা আজকে আরেকটা নতুন টপিক দেখব, সেটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এই ইকুয়েশনটা কখন এক জোড়া সরলরেখা নির্দেশ করবে, কোন শর্ত সাপেক্ষে এই ইকুয়েশনটা, এটাকে বলা হয় জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। কারণ আমি গত ক্লাসে হয়তো একটু করে বলেছিলাম যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এমন একটা ইকুয়েশন হবে যে ইকুয়েশনের মধ্যে সেকেন্ড ডিগ্রি থেকে শুরু করে 0 ডিগ্রি পর্যন্ত ডিসেন্ডিং অর্ডারে সবগুলো টার্ম থাকবে। যেমন ধরো এই যে ইকুয়েশনটা, এটার মধ্যে সেকেন্ড ডিগ্রি টার্ম আছে 3টা। কোন 3টা? এই যে এটা একটা, দুইটা, 3টা সেকেন্ড ডিগ্রি টার্ম। তারপরে দুটো হচ্ছে ফার্স্ট ডিগ্রি টার্ম, তারপরটা হচ্ছে কনস্ট্যান্ট বা 0 ডিগ্রি টার্ম। তাহলে এই ইকুয়েশনটাকেই বলা হয় জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তো এটা কিন্তু সব সময় যে পেয়ার অফ স্ট্রেট লাইন হবে তা না, একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে। সেই শর্তটাই আমরা দেখাবো আর কি, ফাইন্ড দ্য কন্ডিশন, সেই কন্ডিশনটাই আমরা বের করব। তাহলে আমাদের অ্যাপ্রোচটা কি হতে পারে দেখি। আমরা যেহেতু জানি হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি মানে এতটুকু সমান 0 অলওয়েজ রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইনস থ্রু দ্য অরিজিন, মানে এটা সব সময় মূলবিন্দুগামী এক জোড়া সরলরেখা নির্দেশ করে, এটা আমরা জানি। তাহলে এই যে ইকুয়েশন থেকে আমি যদি এই 3টা টার্ম যদি ইলিমিনেট করতে পারি, তার মধ্যে দুইটা ফার্স্ট ডিগ্রি টার্ম আর একটা কনস্ট্যান্ট, যদি আমরা এই 3টা টার্মকে ইলিমিনেট করতে পারি, তাহলে আমরা শুধুমাত্র এই পার্টটাই পাবো। তখন আমরা বলতে পারবো সেই পার্টটা যেহেতু হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, সেটা এক জোড়া সরলরেখা নির্দেশ করবে। তাহলে সেখান থেকে আমরা একটা কন্ডিশন পাবো। তাহলে আমাদের টার্গেট হবে হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে ফার্স্ট ডিগ্রি টার্ম এবং 0 ডিগ্রি টার্ম ইলিমিনেট করা, এবং সেটা আমরা জানি কিভাবে করতে হয়, বাই শিফটিং অরিজিন। আমরা জানি অরিজিন শিফটের মাধ্যমে ফার্স্ট ডিগ্রি টার্ম এবং 0 ডিগ্রি টার্মকে রিমুভ করা পসিবল। এখন দেখো, তাহলে আমরা ধরে নিচ্ছি অরিজিনটা আমরা শিফট করব আলফা বিটা পয়েন্টে। তাহলে আলফা বিটা পয়েন্টে যদি অরিজিন শিফট করতে চাই, আমাদের ইকুয়েশনে বসাতে হবে x ইকুয়াল x প্লাস আলফা এবং y এর মান বসাতে হবে y প্লাস বিটা। তো সেটাই এখানে বসানো আছে, দেখো x প্লাস আলফা y এর মান হিসেবে y প্লাস বিটা। তাহলে আমরা বসালাম, বসানোর পরে এবার আমরা এটা সূত্র লিখবো a প্লাস b হোল স্কয়ারের সূত্র, আর এদিকে এই দুটো মাল্টিপ্লাই করব, এখানেও a প্লাস b হোল স্কয়ারের সূত্র। পরে আমরা সাজিয়ে লিখবো একটু, ফার্স্টে x স্কয়ার লিখলাম সাজিয়ে, দেন xy, দেন y স্কয়ার, তারপর হচ্ছে x তার সহগ আছে, দেন y, তারপর হচ্ছে পুরাটাই কনস্ট্যান্ট। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে x এর মানে x ইলিমিনেট করা, y ইলিমিনেট করা, কনস্ট্যান্ট ইলিমিনেট করা, তাহলে আমরা x এর সহগ সমান 0 ধরবো, y এর সহগ সমান 0 ধরবো, এবং এই যে বাকি যেটা কনস্ট্যান্ট সেটা সমানও আমরা 0 ধরবো। এই যে দেখো, তাহলে x এর সহগ হচ্ছে এটা, আমি এটা সমান 0 ধরলাম, 2 বাদ দিয়ে দিলাম কারণ আমরা জানি ডান পাশে শূন্য হলে 2টা চলে যাবে। তাহলে আমরা এটা লিখলাম। সিমিলারলি y এর সহগ 2 বাদ দিয়ে লিখলাম আমরা, এটা সমান আমরা 0 লিখলাম, আর লাস্টে হচ্ছে পুরোটাই কনস্ট্যান্ট। এখন দেখো, আমরা চাইলে এই যে 5 নাম্বার যে কনস্ট্যান্টের যে টার্মটা, সেটা সমান আমরা তো 0 ধরলাম, এটাকে কিন্তু আমরা পুনরায় লিখতে পারি বাই দ্য হেল্প অফ 3 and 4। এদের সাহায্য নিয়ে আমি রিরাইট করতে পারি এটাকে। তো আমি একটু রিরাইট করে দেখাই কিভাবে লিখতে পারি। আমরা দেখো, আমি যদি মনে করো এটাকে ফার্স্ট হুবহু লিখে দিলাম, উপরেরটা 3 নাম্বার সমীকরণটা a আলফা প্লাস h বিটা প্লাস g, তাহলে আমরা চাইবো এটাকে বানাতে। ওকে, তাহলে প্রথমে হচ্ছে a আলফা স্কয়ার, তো এখানে কি দিয়ে গুণ করলে a আলফা স্কয়ার আসবে? আলফা দিয়ে।
রাইট, আলফা দিয়ে। তাহলে কি হয় আমরা একটু দেখি, উপরে লিখি। তাহলে এ আলফা স্কোয়ার্ড প্লাস এইচ আলফা বিটা প্লাস জি আলফা। ওকে, তো এখানে এবার দেখি আমার কি আছে। তাহলে এ আলফা স্কোয়ার এই টার্মটা মিলে গেল। এইচ আলফা বিটা এখানে দুইটা, আমার আসলো একটা, তার মানে আরো একটা আমার আনতে হবে। আচ্ছা, প্লাস ফার্স্ট আমি এটা লিখছি, তো এবারে আমি এটা পুরোটা লিখে দিব একটু। এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ, এর সাথে কি গুণ করলে আরো একটা এইচ আলফা বিটা আসবে? যেহেতু একটা এইচ আলফা বিটা আসছে, আরেকটা দরকার, তাহলে কি দিয়ে গুণ করতে হবে? স্যার বিটা দিয়ে। বিটা দিয়ে, রাইট। তাহলে আমি যদি বিটা দিয়ে গুণ করি, তাহলে পাচ্ছি আমি প্লাস এইচ আলফা বিটা প্লাস বি বিটা স্কোয়ার্ড প্লাস এফ বিটা। এবার আমরা দেখি কি কি আসে আমার। তাহলে এ আলফা স্কোয়ার পেলাম, 2h আলফা বিটাও পেলাম, কারণ এখানে এইচ আলফা বিটা একটা, এখানে একটা, দুইটা চলে আসলো টোটাল। বি বিটা স্কোয়ার, হ্যাঁ এটাও পেলাম, বি বিটা স্কোয়ার। এরপরে আসে জি আলফা এফ বিটা। তো জি আলফা এবং এফ বিটা তো এখানে দুইটা দুইটা, তাহলে আমার আরো লিখতে হবে প্লাস জি আলফা প্লাস এফ বিটা, দেন প্লাস সি লিখতে হবে। তাহলে দেখো আমি এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে কিন্তু আমি চাইলে এখন 3 নাম্বার এবং 4 নাম্বারের হেল্প নিয়ে চাইলে এই ফর্মে আমি লিখতে পারি, এইভাবে আমি লিখতে পারি। এখন 3 নাম্বার থেকে জানি আমরা এটা সমান 0, 4 নাম্বার থেকে জানি আমরা এটা সমান 0, তাহলে আমার টোটাল ইকুয়েশনটা রিডিউস হয়ে শুধুমাত্র এতটুকু সমান 0 এটাই থাকবে। তো সেটাই ওরা লিখছে। দেখ, বুঝতে পারছো এখন 7 নাম্বারটা কিভাবে আসলো? জি স্যার। তাহলে আমরা এখন 5 নাম্বারটা যেহেতু রিডিউস হয়ে 7 নাম্বার হয়ে গেল, আমরা এখন তাহলে 3 নাম্বার, 4 নাম্বার এবং 7 নাম্বার এই তিনটে ইকুয়েশন নিয়েই আমরা কাজ করব এখন। তা আমাদের টার্গেট হচ্ছে এখন এই তিনটে ইকুয়েশন থেকে আলফা বিটা ইলিমিনেট করলে কি থাকে সেটা দেখা। ইলিমিনেশনের ব্যাপারটা আমি একটু এক্সপ্লেইন করি। ইলিমিনেশন হচ্ছে আসলে তোমরা জানো, আমি ধরো আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন ধরো মনে করো ax প্লাস by সমান 0 একটা ইকুয়েশন। আরেকটা হচ্ছে ধরো cx প্লাস dy another ইকুয়েশন সমান 0। আমি যদি চাই x এবং y কে ইলিমিনেট করব এই দুটো থেকে, তাহলে একটা শর্ট আমরা একটা ইকুয়েশন পাবো, ইলিমিনেট করার পরে একটা ইকুয়েশন আসবে। ইলিমিনেট মানে কি, এমন একটা রিলেশন এস্টাবলিশ করা যেখানে কোনো এক্সও থাকবে না, ওয়াইও থাকবে না, মানে ইলিমিনেট হয়ে যাবে, এরা চলে যাবে, এক্স ওয়াই চলে যাবে। ইলিমিনেট মানে বাদ দিয়ে দেওয়া। তো সেটা আমরা কিভাবে করতে পারি? যেটা আমরা অপনয়ন পদ্ধতি বলি আর কি। ইলিমিনেট মানে হচ্ছে আসলে একটা ইকুয়েশন থেকে এক্স এর মান বের করো। তুমি ফার্স্টে ধরো এখান থেকে এক্স এর মান বের করে নাও, তাহলে এক্স সমান হচ্ছে মাইনাস বি ওয়াই বাই এ। পরবর্তীতে সেই মানটা আরেকটা সমীকরণে বসাও, তাহলে সি এক্স এর মান হচ্ছে মাইনাস বি ওয়াই বাই এ প্লাস ডি ওয়াই সমান 0। এবার ওয়াই বাদ দিয়ে দাও, তাহলে হয়ে গেল কি মাইনাস বিসি ডিভাইড বাই এ প্লাস ডি সমান 0। দেখো আর কোনো কিন্তু এক্সও নাই ওয়াইও নাই, এটাই হচ্ছে তাহলে সেই রিলেশন। অথবা আমরা এটাকে এ দিয়ে গুণ করে লিখতে পারি এডি মাইনাস বিসি সমান 0। তাহলে এটাই হচ্ছে সেই রিলেশন আফটার ইলিমিনেটিং x and y from these two। এই দুটি ইকুয়েশন থেকে তাহলে এক্স ওয়াই ইলিমিনেট করলে এইটাই পাচ্ছি আমরা। তো দেখো এটাকে কিন্তু আমি চাইলে এই ফর্মে লিখতে পারি, এ বি সি ডি নির্ণায়ক সমান 0 লিখা যাবে কিনা? জি স্যার। যাবে, রাইট। তাহলে ইলিমিনেট করলে যে ইকুয়েশনটা আমি পেলাম সেটা আলটিমেটলি এই নির্ণায়ক সমান 0, একই কথা। তো দেখো এখান থেকে কিন্তু নির্ণায়কটা লেখা বেশি ইজি, খেয়াল করো তুমি। এগুলো বাদ দাও, এই যে মাঝখানের যে স্টেপগুলো এগুলো আমি বোঝার জন্য বললাম। আমি যদি বলি ইলিমিনেট করব, এখান থেকে এক্স ওয়াই ইলিমিনেট করব, জাস্ট কি করব আমরা এক্স আর ওয়াই বাদ দিলাম, বাকি যা থাকে তাদের নিয়ে নির্ণায়ক করলাম, সেটা সমান 0। এটাই আলটিমেটলি আমরা পাবো। তো এটা 2 ভেরিয়েবল যেমন 3 ভেরিয়েবল, মানে অনেকগুলো ইকুয়েশন হলেও সেম কনসেপ্টটা একই, যদি নির্ণায়ক গঠন করা যায় আর কি। কারণ নির্ণায়ক তো সবসময় গঠন করা যাবে না, স্কোয়ার হতে হবে নির্ণায়ক সবসময়, 3/3 2/2 4/4 এরকম। তাহলে দেখো এবার 3 নাম্বার ইকুয়েশন, 4 নাম্বার ইকুয়েশন, 7 নাম্বার ইকুয়েশন। আচ্ছা আমি এগুলো একটু ইরেজ করি আগে। হ্যাঁ, এই হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার। এখান থেকে আমি আলফা বিটা ইলিমিনেট করব, আলফা এন্ড বিটা ইলিমিনেট।
তাহলে আলফা বাদ দাও, বিটা বাদ দাও, আলফা বাদ দাও, বিটা বাদ দাও, আলফা বিটা বাদ দাও, তাহলে কি থাকে দেখো, এ এইচ জি, এ এইচ জি, এইচ বি এফ, এই যে এইচ বি এফ, তারপর এখানে জি এফ সি, জি এফ সি নির্ণায়ক বানালাম, সেটা সমান 0। আলটিমেটলি এইটাই তুমি পাবা। তো মানে তুমি যদি ওই যে আগের নিয়ম আমি যেভাবে করছিলাম সেভাবে যদি হিসাব করতা, ফার্স্টে মনে করো এখান থেকে এই দুইটা ইকুয়েশন থেকে আলফা বিটা এলিমিনেট করে পরে সেটা সেই আলফা বিটা যদি তুমি 3 নম্বরে যদি বসাও, আলটিমেটলি তুমি যে নির্ণয় এইটাই পাবা, এরকম একটা রিলেশন পাবা আর কি। তুমি যদি আমি আগে যে নিয়মে করলাম সেই নিয়মে করো, এই রিলেশনটা পাবা। এই রিলেশনটার অপর নাম হচ্ছে এই নির্ণায়ক। তো বেটার নির্ণায়ক যেহেতু বের করা ইজি, এই জন্য আমরা নির্ণায়কটাই মনে রাখবো। পরে আমরা এটাকে এক্সপান্ড করলে এই জিনিসটা আমরা পাবো, abc প্লাস 2fgh মাইনাস af স্কোয়ার্ড মাইনাস bg স্কোয়ার্ড মাইনাস ch স্কোয়ার সমান 0। এই যে এক্সপ্রেশনটা 0 বাদ দিয়ে বাকিটা 0 এর বাম পাশে, এটাকে বলা হয় ডেল, মানে এই নির্ণায়কটার নাম হচ্ছে ডেল। তো ডেল সমান 0, এই শর্ত সাপেক্ষে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এ পেয়ার অফ স্ট্রেট লাইনস নির্দেশ করবে। তবে তারা কিন্তু মূলবিন্দুগামী হবে না, কারণ মূলবিন্দুগামী হবে না এটাই স্বাভাবিক। এই হচ্ছে আমার মনে করো ওল্ড সিস্টেম। আমরা তো অরিজিন শিফট করে নিয়ে গেলাম আলফা বিটাতে, এখানে আলফা বিটা পয়েন্টে আমি অরিজিন শিফট করলাম, তো এটাই যদি মূল বিন্দু হয়, এখন এরা এই বিন্দু দিয়ে যাচ্ছে। তুমি যদি ওল্ড সিস্টেম হিসাব করো, এই যে ওল্ড সিস্টেম যদি হিসাব করো, এটা তো ও প্রাইম, যেখানে আমি অরিজিন শিফট করলাম, তুমি যদি ও হিসাব করো, এটার সাপেক্ষে যদি হিসাব করো, তারা কিন্তু মূলবিন্দুগামী রেখা না। তা আমরা এই জন্য একটু টেকনিক অ্যাপ্লাই করলাম, চালাকি করে আমরা জাস্ট এখানে অরিজিন শিফট করলাম, পরে দেখলাম যে ওইটাকে যদি আমি অরিজিন ধরি, এখন তারা মূলবিন্দুগামী এ পেয়ার অফ স্ট্রেট লাইন হবে, যেটা এই বিন্দুর সাপেক্ষে হিসাব করলে হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হবে, যেখানে আর কোনো ফার্স্ট ডিগ্রি টার্ম থাকবে না, 0 ডিগ্রি টার্মও থাকবে না, শুধুমাত্র এই টার্মগুলোই থাকবে। আমরা সেই কাজটাই করলাম আলফা বিটা পয়েন্টে অরিজিন শিফট করার মাধ্যমে। তো এখন তাহলে আমরা বলতে পারি এই শর্ত যদি মানে, কোনো একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যদি এই শর্ত মানে, তবে তারা এ পেয়ার অফ স্ট্রেট লাইন নির্দেশ করবে, এটাই হচ্ছে সেই শর্ত। এখন তোমাকে যদি বলে তাহলে তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট বের করো, আলফা বিটা বের করো, কি করবা? এটা খুবই ইজি, তুমি 3 নাম্বার এবং 4 নাম্বার ইকুয়েশন সমাধান করলেই পেয়ে যাবা, কারণ এই দুটো যে কোনো পদ্ধতিতে সমাধান করা যাবে ইজিলি। এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি সমান 0, আর এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ সমান 0। তুমি চাইলে যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, বজ্রগুণন পদ্ধতি, অপরয়ন পদ্ধতি, নির্ণায়ক পদ্ধতি, হোয়াটএভার, যে কোনো পদ্ধতিতে সমাধান করে তুমি আলফা বিটা এর মানটা বের করে ফেলতে পারবা। সেটাই হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট তাদের। এই যে এখানে সলভ করে এই যে এইটাই পাবা, তুমি যদি সলভ করো তাহলে এই রেজাল্ট পাবা, আলফা পাবা এটা, বিটা পাবা এটা। তো এখন দেখো তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হবে? আগেরটাই, কারণ মধ্যবর্তী অ্যাঙ্গেল আগেরটাই হবে, এই যে দেখো এক্স্যাক্টলি সেম মধ্যবর্তী অ্যাঙ্গেল। আগেরটা কেন হচ্ছে? কারণ আমরা তো অরিজিন শিফট করে নিয়ে যাওয়ার পরে ব্যাপারটা তো সেম হয়ে গেল, তাই না? এই যে অরিজিন শিফট করে এখানে নিয়ে গেলাম, তাহলে এখানে তো ওই যে মূলবিন্দুগামী এক জোড়া সরল রেখা এই অরিজিনের সাপেক্ষে, তো মধ্যবর্তী অ্যাঙ্গেল তো আগেরটাই, আগে যেরকম ছিল। কারণ আমরা তো জানি আমার জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রিডিউস হয়ে এরকম হয়ে যাচ্ছে, হোমোজিনিয়াস হয়ে যাচ্ছে, 2hxy প্লাস by স্কয়ার সমান 0। তুমি যখন এই বিন্দুর সাপেক্ষে হিসাব করবে ইকুয়েশনটাকে, ইকুয়েশনটা দেখতে এমন হয়ে যাবে। তো এরকম হলে মধ্যবর্তী অ্যাঙ্গেলের ফর্মুলা তো আমরা জানি, এটা tan থিটা সমান দিস। তাহলে তুমি এই বিন্দুর সাপেক্ষেও যদি হিসাব করো রেখা এই দুইটা, স্টিল মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু সেম। এই কারণে দেখো মধ্যবর্তী অ্যাঙ্গেল এখানে একটু ভুল আছে, এই 2টা বাইরে হবে, এটা তো আমরা জানি 2টা বাইরে ছিল। tan থিটা সমান 2√h স্কয়ার মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস b। তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির জন্য মধ্যবর্তী অ্যাঙ্গেল যা, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির জন্য মধ্যবর্তী অ্যাঙ্গেল তা। সো যেহেতু মধ্যবর্তী অ্যাঙ্গেল একই, কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটিও একই, ইজ দ্য কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি। আর এটা হচ্ছে কন্ডিশন অফ প্যারালালিজম, আগের মতোই কি হবে, h স্কয়ার সমান ab হবে। এই যে h স্কয়ার সমান ab, এই h স্কয়ার সমান ab হচ্ছে কন্ডিশন অফ কোইন্সিডেন্স। বাইসেক্টরের ইকুয়েশনও একই হবে, বাইসেক্টরের ইকুয়েশন এখন একই হবে। এখন জাস্ট পার্থক্য কি হবে, যে x এর মান হবে x মাইনাস আলফা, y হবে y মাইনাস বিটা।
কারণ তুমি যখন নতুন সিস্টেম থেকে সরি পুরনো সিস্টেম থেকে নতুন সিস্টেমে যাবা, কি বসাবা? এক্স এর মান এক্স প্লাস আলফা, ওয়াই এর মান ওয়াই প্লাস বিটা। আর তুমি যখন পুরনো সিস্টেমে ফিরে আসবা, কি বসাবা তখন? মাইনাস করে বসাতে হবে। বুঝতে পারছো? তুমি যখন নতুন সিস্টেমে যাবা, মানে পুরনো সিস্টেম থেকে তুমি নতুন সিস্টেমে যাও, তাহলে তোমার বসাতে হবে এক্স এর মান এক্স প্লাস আলফা, ওয়াই এর মান ওয়াই প্লাস বিটা। আর তুমি যখন এখান থেকে ব্যাক করে আগের অবস্থায় ফিরে আসবা, তখন তোমার এক্স এর মান কি বসাতে হবে? এক্স মাইনাস আলফা, আর ওয়াই এর মান ওয়াই মাইনাস বিটা। বুঝতে পারছো? এই জন্য দেখো এখানে কি বসাচ্ছে, এক্স এর মান এক্স মাইনাস আলফা, ওয়াই এর মান ওয়াই মাইনাস বিটা। তাহলে এটা হচ্ছে বাইসেক্টরের ইকুয়েশন এর ক্ষেত্রে। বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা একটা প্রবলেম দেখি এবার। এই যে ধরো তুমি 9 নাম্বারটা। আচ্ছা, এখানে কি বলা আছে একটু দেখি। ফাইন্ড দ্য ভ্যালিউ অফ, আচ্ছা 9 নাম্বার আমি পরে যাই একটু। আমরা কোনটা দেখব? ধরো আমরা লাস্টেরটা দেখি, 7 নাম্বার। এখানে কি বলছে? প্রুভ দ্যাট দ্য ফলোইং ইকুয়েশনস রিপ্রেজেন্ট টু স্ট্রেট লাইনস। মানে এই সমীকরণগুলো 4 থেকে 7, এই সমীকরণগুলো এক জোড়া সরলরেখা নির্দেশ করে। ফাইন্ড অলসো দেয়ার পয়েন্ট অফ ইন্টারসেকশন, তার মানে আলফা বিটা চাচ্ছে, এন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্যাম, মানে থিটা। তাহলে এখানে তিনটা জিনিস তোমাকে দেখাতে হবে। প্রথমে দেখাতে হবে এই সমীকরণগুলো এ পেয়ার অফ স্ট্রেট লাইনস রিপ্রেজেন্ট করে। সেটা কিভাবে প্রমাণ করবা? ডেল সমান 0 দেখাতে হবে। ওকে, যদি ডেল সমান 0 হয়, কেবলমাত্র তখনই আমরা বলতে পারবো দিস ওয়ান রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইনস। যদি ডেল সমান 0 না হয়, তাহলে কিন্তু তুমি বলতে পারবা না। তাহলে প্রথম কাজ হচ্ছে ডেল সমান 0 দেখানো। তাহলে এটাকে কম্পেয়ার করো, স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করো। স্ট্যান্ডার্ড ফর্ম কি? এটা ax স্কয়ার্ড প্লাস 2hxy প্লাস by স্কয়ার্ড প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। তো আমি যদি 7 নাম্বারটাকে যদি এটার সাথে কম্পেয়ার করি, কি পাই একটু বলো তো আমাকে। a কত? 0, কারণ x স্কয়ার সহগ হচ্ছে a। তো 7 নম্বরে কি কোনো x স্কয়ার আছে? না স্যার। 7 নম্বরে কোনো x স্কয়ার নাই, এই জন্য a হচ্ছে 0। b কত? স্যার 2। রাইট, 2। c কত? 2। cu2। a b c f g h। f কত? f কার সহগ খেয়াল করো, 2y এর সহগ f। তাহলে f স্যার কত? 5/2। মাইনাস বলতে হবে না? 5/2। মাইনাস 5/2। f g, g কত? -3। রাইট, -3। h কত? 8xy। 3/2। স্যার 3/2। জি। সবাই বুঝতে পারছো? এই যে স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করে এ বি সি এফ জি এইচ এগুলো যে আমরা বের করলাম, এটা বুঝতে পারছো সবাই? জি স্যার। এটা তো পারার কথা, এটা ইজি। এবার আমরা ডেল সমান 0 দেখাবো। ডেল মানে কি? আমি ডেল বলেছিলাম কাকে, এটা তোমাকে মনে রাখতে হবে। এ বি সি প্লাস 2fgh মাইনাস এ এফ স্কোয়ার্ড মাইনাস বি জি স্কোয়ার্ড মাইনাস সি এইচ স্কোয়ার, এটা সমান 0 দেখাতে হবে। তুমি এটা ক্যালকুলেট করে আমাকে বলো কত আসে। এটা সমান আমি যদি 0 দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারবো দিস ওয়ান রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইনস। দেখি ক্যালকুলেট করো তো। টাইম দিলাম 1 মিনিট, একটু ক্যালকুলেট করে আমাকে বলো। তোমরা ক্লাস করার সময় একটু কাগজ কলম নিয়ে বসবা, কারণ না হলে ইন্টারেক্টিভ না হলে ক্লাসটা হবে না ভালো মতো। একটু ক্যালকুলেট করে আমাকে বলো কত আসে।
কত আসছে? স্যার 0 আসছে সবার 0? একজন বললো আসলো 0, আর কারো? জি স্যার আসছে জি স্যার 0 আসছে। জি স্যার আছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি তাহলে এটা a pair of straight lines represent করে। এরপরের পার্ট কি? Find a point of intersection. তো এটা ওই যে আমি আলফা বিটা বের করার যে ফর্মুলা বললাম সে অনুসারে তুমি পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করবা। এরপর হচ্ছে অ্যাঙ্গেলের যে ফর্মুলা আছে সেই অনুসারে অ্যাঙ্গেলটাও বের করে নিবা। তো এখানে আনসার দেওয়া আছে পাশে, এই যে এটাই হচ্ছে তোমার পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটা হতে হবে -1 2, আর অ্যাঙ্গেল হবে tan ইনভার্স 3/2। পাশে দেওয়া আছে, তুমি চেক করে দেখতে পারো। ওকে, এবার আসো এখান থেকে একটা দেখি আমরা। এই যে ধরো 12 নাম্বারটা, ফার্স্ট আমরা প্রশ্নটা দেখি, ফাইন্ড দ্য ভ্যালিউ অফ ল্যামডা অর কে, মানে যে প্রবলেমে যেটা থাকবে আর কি, কারণ এখানে কোনো প্রবলেমে ল্যামডা আর কোনো প্রবলেমে কে আছে কোথাও। আচ্ছা, ফাইন্ড দ্য ভ্যালিউ অফ ল্যামডা অর কে সো দ্যাট দ্য ফলোইং ইকুয়েশনস মে রিপ্রেজেন্ট পেয়ার অফ স্ট্রেট লাইনস, মানে কে এর মান কত হলে এই সমীকরণটা এ পেয়ার অফ স্ট্রেট লাইনস রিপ্রেজেন্ট করবে। তাহলে কিভাবে করবা? ফার্স্টে বলো এটা এ পেয়ার অফ স্ট্রেট লাইন কখন নির্দেশ করবে? কখন পেয়ার অফ স্ট্রেট লাইন হবে এটা? del equal to 0. রাইট, তাহলে আমরা ধরবো এটা ডেল সমান আমরা 0 ধরবো। এই হচ্ছে আমার শর্ত, ডেল সমান 0 ধরবো আমরা, আগে 0 ধরে নিব আমরা। এবার এখানে তুমি মানগুলো বসাও, তুমি এটা কম্পেয়ার করো, স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এটা, এই হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। কম্পেয়ার করে বলো তো এখান থেকে a কত? স্যার 0। a 0, রাইট, কারণ x স্কয়ার নাই। b স্যার b 0 b 0, c -12 -12, f g h, f হচ্ছে স্যার 9/2, সরি 9/2 জি আর g -4 h hk A h is by equal to 2. k by 2। ওকে, K. এখন তুমি এখানে মানগুলো বসাও, তুমি এখন যদি এখানে মান বসাও, মান বসিয়ে ক্যালকুলেট করার পরে তুমি দেখবা কত আসে আর কি, কে এর মান কত আসে, পারবা না? কারণ তুমি যখন এখানে মান বসাবা সেখানে কে থেকে যাবে, বাম পক্ষে কে থাকবে, তো তুমি ক্যালকুলেট করলে আলটিমেটলি কে এর মান হিসেবে এখানে 6 বলা আছে, 6 আসে কিনা তুমি চেক করলে বুঝতে পারবে আর কি। ওকে, বুঝতে পারছো? 6 আসে। আচ্ছা, গুড, তাহলে আমরা কে এর মান পেয়ে গেলাম যে কে এর মান যদি 6 হয় তাহলে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন নির্দেশ করবে, আদারওয়াইজ কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন নির্দেশ করবে না, অন্য কিছু নির্দেশ করবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা প্রবলেমে যাই, এটাও সেম, এই যে 13 14 15 এগুলো সেম। আচ্ছা, 16 নাম্বারটা কিভাবে করবো একটু বলো তো। show that this equation representing two straight lines whose included angle is 45 degree. এখানে দুইটা পার্ট, ফার্স্টে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন নির্দেশ করে দেখাতে হবে,
পরে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 45 ডিগ্রি দেখাতে হবে, কি করবা? এরা যে একজোড়া সরলরেখা নির্দেশ করে এই ইকুয়েশনটা, সেটা কিভাবে প্রমাণ করবা? এই যে একটু আগে দেখালাম না, a pair of straight line নির্দেশ করে কি হলে, স্যার ডেল ইজ ইকুয়াল টু 0 হইলে রাইট? তাহলে এখান থেকে ডেল ক্যালকুলেট করে দেখবা, ওই সমীকরণের সাথে মিল করে এ বি a b c f g h বের করবা, পরে ডেল চেক করবা। ডেল যদি 0 হয় আমরা শিওর হলাম যে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। আর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এরপরে মধ্যবর্তী অ্যাঙ্গেলের ফর্মুলা আমরা তো জানি, tan থিটা সমান কত? tan থিটা সমান 2√h² মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস b। আচ্ছা, মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি এখনই বের করে দিচ্ছি। 2 h কত বলতো? h হচ্ছে -7/2, তাহলে -7/2 মানে হচ্ছে 49/4 মাইনাস ab, a হচ্ছে 2, b হচ্ছে 3, তাহলে 3 দুগুণে 6 ডিভাইড বাই a প্লাস b, তাহলে a হচ্ছে 2, b হচ্ছে 3, তাহলে 5 কত হয়? তাহলে 2 আর এই 2 চলে যাবে এখানে, কারণ আমি যদি লসাগু 4 নিই তাহলে চলে যাবে, 2 টু ক্যান্সেল, তার নিচে 5 আর উপরে কত থাকে? 49 থেকে 34 গেলে, সরি থিটা মান 45 ডিগ্রি আসবে। 24 হ্যাঁ 49 থেকে 24 গেলে 25 স্যার 25 1, 5 তো tan থিটা সমান 1, তাহলে থিটা সমান 45, তাহলে প্রমাণ হয়ে গেল, এটা খুবই ইজি। ওকে, আচ্ছা এই 18 নাম্বার, এটা কিভাবে করবা? প্রথম কাজ হচ্ছে এই ইকুয়েশনটা পেয়ার অফ স্ট্রেট লাইন নির্দেশ করে দেখাতে হবে। দ্বিতীয়ত তারা পারপেন্ডিকুলার, কি করবা? তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন নির্দেশ করে কিভাবে প্রমাণ করবা? স্যার থিটা ইজ ইকুয়াল টু 90 থিটা 90 না করে আমরা তো কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি চেক করতে পারি, তাই না? কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি স্যার কি ছিল? ঢাল দেখে। না না, তুমি কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি কি ছিল? a প্লাস b সমান 0 ছিল না? কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি হচ্ছে a প্লাস b সমান 0, আর কন্ডিশন অফ কোইন্সিডেন্স হচ্ছে h² সমান ab। একটু যা পড়ি মনে রাখতে হবে তো। কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি a প্লাস b সমান 0, তো এই ইকুয়েশনের ক্ষেত্রে a প্লাস b সমান 0 কিনা? a কত? জি স্যার a প্লাস b ইজ ইকুয়াল টু a কত? স্যার 6 6, আর b কত? -6 -6, তো কাটাকাটি যাচ্ছে তো 0 হচ্ছে, তাহলে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি ছিল a প্লাস b সমান 0 হওয়া, তাই যেহেতু a প্লাস b সমান 0 আমরা বলতে পারি। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা?